وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন ও দুনিয়ার মানুষ ওরে নবীর উম্মতের দল আমি আল্লাহ বান্দা তোমারে দুনিয়ার মধ্যে অনার্থক পাঠাই নাই আমি আল্লাহ তাআলা পাঠাইলাম দুনিয়ার মধ্যে তুমি যেমন একটা কাজ করতে গেলে তোমার যেমন তুমি যখন একটা কাজ করতে যাও যেমন তোমার উদ্দেশ্য থাকে যখন তোমার আশা থাকে আমি আল্লাহ তোমার দুনিয়ায় পাঠাইলাম ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনা আমি আল্লাহ মানুষ এবং জিনকে বানাইলাম একমাত্র আমার দাসশক্তি আদায় করার জন্য স্বীকার করার জন্য ও দুনিয়ার মানুষ দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমার অনর্থক পাঠাই নাই দুনিয়ার মধ্যে যে তুমি নাম্বারের গোলামি করবো এই জন্য বান্দা তোরে পাঠাই নাই আমি আল্লাহ তোমারে দুনিয়ায় পাঠাইলাম দুনিয়ার মধ্যে চেয়ারম্যানের দাসশক্তি করবা এই জন্য আমি আল্লাহ তোমারে বানাই নাই আমি আল্লাহ তোমারে বানার একটাই উদ্দেশ্য বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া করবা আমি আল্লাহ তাআলা যে জন্য বানাইলাম আমার দাসশক্তি স্বীকার করবা দাসশক্তি আদায় করবা তুমি দুনিয়ার মধ্যে আইসা তুমি মেম্বার চেয়ারম্যানের দাসশক্তি আদায় করে কিনা আমরা দুনিয়াতে আসছি অনেকে মানুষ মেম্বারের দাসশক্তি করে কিনা আমরা অনেকেই চেয়ারম্যানের দাসশক্তি করি কিনা কথা বলেন করি কিনা আমরা মানুষের দাসশক্তি করি কিনা তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি মানুষের দাসশক্তি করার জন্য দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানায় দেন ও বান্দা তুমি চেয়ারম্যানের দাসশক্তি করবা এই জন্য আমি আল্লাহ তোমারে পাঠাই নাই আমি আল্লাহ বৈজ্ঞানিক রিসার্চ একটা বান্দার প্রতি আল্লাহ তাআলা প্রত্যেকদিন 18 লক্ষ টাকা ব্যয় করেন ও বান্দা আমি আল্লাহ তাআলা তোমারে দয়া করে মায়া করে তোমার চক্ষু দান করলাম কোন মানুষের পক্ষে দুনিয়াবি কোন মানুষের পক্ষে চক্ষু দেওয়া কি সম্ভব ও বান্দা তুমি কেমনে বুঝো না আমি আল্লাহ কত দয়ার মাওলা কত মায়ার মাওলা আমি আল্লাহ তাআলা তোমারে হাত দান করলাম আমি আল্লাহ তাআলা তোমারে বুঝার জন্য বিবেক দান করলাম ও কোনো বান্দার প্রতি সম্ভব না কোনো বান্দা চেষ্টাও করলে একটা হাত তৈরি করতে পারবে না কোনো বান্দা যদি সারা জীবন চেষ্টা করে একটি চক্ষু দান করতে পারবে না আমি আল্লাহ তাআলা কেমন দয়ার মাওলা কেমন মায়ের মালিক ও বান্দা তোমারকে আমি এত নিয়ামত দান করলাম তুমি আমারে কেমনে ভুলিয়া আছো ও বান্দা তুমি যখন ঘরের মধ্যে একাই গুনাহ করো আমি আল্লাহ কেমন রহমান আমি আল্লাহ কেমন রহিম রে বান্দা আমি চাইলে তোমার ওখানে আজরাইল পাঠায় দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে আনতে পারতাম আমি রব্বুল আলামিন চাই না তুমি ওই ঘরের মধ্যে যখন গুনাহ করো আর ফেরেশতা বলে আল্লাহ ওই বান্দা তো গুনাহ করতেছে গো মাওলা আমারে হুকুম দেন আমি ওর জানটা এখনই কবজ করে নিয়ে আসি আমার আল্লাহ বলেন না 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 ওই বান্দা তো বোঝে না ওই বান্দার তো বুঝ নাই ওই বান্দা যতই গুনাহ করুক না কেন রে মুসলমান আল্লাহ বলেন ফেরেশতা তুমি কাপাটের নিচ দিয়ে জানালার ফাঁক দিয়ে অক্সিজেন ঢুকায় দাও বলেন সুবহানাল্লাহ আমরা যখন গুনাহ করি আল্লাহ তাআলা চাইলে পারতেন দুনিয়া থেকে টান দিয়ে একবারে কবরের মধ্যে ঝরে যাইতে আল্লাহ তাআলা কেমন রহমান আল্লাহ
আল্লাহ কেমন রহিম, আল্লাহ কেমন রহমান। আমরা গুনাহ করার পরও তারপর আল্লাহ তাআলা অক্সিজেন ঢুকায় দিয়ে আমারে বেঁচে রাখছেন। আমরা দুনিয়ার মধ্যে সুদ ঘুষ খাইয়া অনেক বিল্ডিং বানাইছি, আল্লাহ তাআলা চাইলে এই সেকেন্ডের মধ্যে বিল্ডিং ধ্বংস করে দিতে পারে। আল্লাহ তাআলা চাইলে রে বান্দা সমস্ত নিয়ামত, বাড়িঘর, বিল্ডিং, সমস্ত কিছু ধ্বংস করে দিতে পারে। কেন দেয় না বান্দা জানো? আমার আল্লাহ বড় রহমান, আমার আল্লাহ বড় রহিম। এই জন্য আমাদের কি কিছুই করেন না। এই জন্য আমরা নিয়াত করব আজ থেকে আল্লাহ পাকের দাসত্ব স্বীকার করব কিনা। সবাই হাত তুলে আল্লাহকে দেখেন যে আল্লাহ আমরা আপনার দাসত্ব ছাড়া কার স্বীকার করব না। সবাই হাত তুলেন, আল্লাহকে দেখান। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আপনার বান্দা হাত তুলে আপনার দেখায় গো মাওলা। আয় আল্লাহ, কোনো নাম বা চেয়ারম্যানের দাসত্ব আর করবে না, একমাত্র মাওলা আপনার দাসত্ব ছাড়া। আয় আল্লাহ, আপনি সবাইকে আপনি কবুল করে নেন, আমিন। আমাদের